আসসালামু আলাইকুম। আমি মুমিন, আপনাদেরকে স্বাগত জানাই মুমিনুল বার্ডসে। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা জানেন আমার এই অ্যাভিয়ারিতে সানকুন এবং ককাটেল পাখি আছে। তো এগুলা পাখি আসলে আমি ব্রিডিং করাই, মূলত খামারি হিসাবে আমি এই খামারটি পরিচালনা করি। তার ধারাবাহিকতায় আমার এই জোড়া পাখি, একটু ভিডিওটা ক্লোজ করলে আপনারা দেখতে পারবেন। আমার এই জোড়া পাখি হচ্ছে 4টা বাচ্চা দিয়েছিল, তারা মোটামুটি এখন খাওয়া শিখে গিয়েছে। তো আমি এখন এই 4টি বাচ্চাকে আমি ট্রিটমেন্ট করে এক জোড়া দিব এই জায়গা এবং আর এক জোড়া পাখি দিব এই জায়গা। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু জানায় রাখি, অবশ্যই আপনারা এই পাখিগুলা যখন পরিপূর্ণভাবে খাওয়া শিখবে তখনই আপনারা এদেরকে আলাদা করে দিবেন। তার আগে আলাদা করে দিলে বিপদে পড়বেন। কারণ হচ্ছে পাখিরা যদি নিজে নিজে খাওয়া না শিখে তাহলে পরে সেই পাখি আলাদা করে দিলে ও খেতে পারবে না, শরীর দুর্বল হয়ে যাবে এবং না খাওয়ার কারণে পাখি শুকে যাবে, পরবর্তীতে পাখি অসুস্থতা হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, একটু নিচের দিকে হয়তো আপনারা দেখবেন আমার এক জোড়া অ্যালবিনো পাখি আছে। ওরা ডিম দিছিল, কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিম থেকে বাচ্চা ফুটে নেয়। আসলে ডিম আসলে ওইভাবে তা দেয় নাই, ওরা ভয় পাইছিল। তো আমি এই পাখি জোড়া নিচে রাখছিলাম, এই পাখি জোড়া এখন আমি আমার খাঁচার এই উপরে এখানে রাখবো। মূল বিষয় হচ্ছে পাখি আমার এই অ্যালবিনো জোড়া আমি দেখলাম যে অ্যালবিনো পাখি নিচে রাখার কারণে খাওয়া দাওয়া কমায় দিয়েছে। এটি হয়তো বা কি কারণে আমি জানি না, তবে যেহেতু এই জোড়ার এরকম সিমটম দেখতেছি যে নিচে দেওয়ার কারণে ভয় পায়, খাবার খায় না এভাবে, এই জন্য আমি আসলে উপরে শিপমেন্ট করে দেবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন কিভাবে পাখি আলাদা করতে হয়, কিভাবে পাখিদের পূর্ণাঙ্গ বয়স হয়ে গেলে তাদেরকে জোড়া দিতে হয়, এগুলা সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, চলুন আমি একটু আপনাদেরকে পাখি ধরে দেখাই। এটা হচ্ছে আমার বাসার সব থেকে পাল, হেভি পাল যাকে বলে, সেই পাল বাচ্চাটি বের হয়েছিল। আসলে 4টা বাচ্চা থেকে একটি এবার পাল পেয়েছি, এর আগের বার 4টায় পাল পেয়েছিলাম। তো ভিউয়ার্স, এটাকে আমি ফার্স্টে বিসমিল্লাহ বলে এর কাছে শিপমেন্ট করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও মনে হচ্ছে একটু পাল পাল আছে, তো যেহেতু দুইটাই পাল একসাথে রাখতেছি, পরবর্তীতে মেল ফিমেল আমরা বুঝে তারপরে আলাদা করে জোড়া দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আরেকটা পাখি ধরছি, এটা সম্ভবত ফিমেল হওয়ার একটা চান্স আছে। তো যাই হোক, মেল হোক আর ফিমেল হোক এটা পরে দেখবো। আমি পাখিটা এখন বিসমিল্লাহ বলে আমি আরেকটা খাঁচা শিপমেন্ট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই হচ্ছে ছিল আমার বাচ্চা 4টা বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন এই 4টা বাচ্চা এখন আমি আলাদা আলাদা করে কেজে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, বাচ্চা পাখিগুলো আমি আলাদা করে দিতে পারছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে তাদেরকে আলাদা সেট আপ করে দিয়েছি। এখন আমার যে নিচের অ্যালবিনো পাখি জোড়া আছে, এই অ্যালবিনো পাখি জোড়া আমি আলাদা করব। দেখুন আমার এই অ্যালবিনো পাখিটা একদম 100% মেল ফিমেল কনফার্ম এবং এরা খুব অ্যাক্টিভ এক জোড়া পাখি। চলুন আর একটা ধরে দেখায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আর একটা অ্যালবিনো, খুব সুন্দরভাবে পেয়ার দিয়ে দিলাম। আসলে এদের দীর্ঘদিন নিচে রাখার কারণে অনেকটা বডি শুকে গিয়েছে এবং দেখেন হাঁপাচ্ছে, পাখি জোড়া অনেক ভীতু হয়ে গেছে আসলে নিচে দেওয়ার কারণে। তো আশা করি উপর থেকে পাখি জোড়া এখন ভালো থাকবে। তো সকলে এখন আমার এই অ্যাভিয়ারির জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। বাচ্চা পাখি যাতে পরবর্তীতে আমার বাসায় আবার ব্রিডিং করতে পারে এবং অ্যালবিনো যাতে এখানে আবার খুব সুন্দরভাবে থাকতে পারে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।